আসসালামু আলাইকুম। টেকনোলজি আমরা স্মার্ট হওয়ার জন্য ব্যবহার করি, কিন্তু এই টেকনোলজি আমাদের বোকা বানানোর জন্য ব্যবহৃত হয়। আমাদের যে কোনো জিনিস কেনার সময় বলা হয় জাকাস, কিন্তু আমরা কেনার পর দেখি সাকাস। বলা হয় যে এই জিনিসের ভিতরে এইটি রয়েছে, কিন্তু আপনি ওপেন করলে দেখবেন অন্যরকম জিনিস। আসলে এমন অনেক কিছু রয়েছে যা আমরা পার্সোনালি ব্যবহার করি, কিন্তু এর বিস্তারিত সকল কিছু জানি না। কিন্তু আজকে কিছু মজাদার জিনিস নিয়ে কথা হবে ফ্রেন্ডস। নাম্বার 1, প্রথম ক্যামেরা দিয়ে শুরু করা যাক। স্মার্টফোন ক্যামেরা মানুষ ফুল টু মজা নিচ্ছে। 16, 32, 48, অনেকে আবার বেশি প্রাইস দিয়ে 108 মেগাপিক্সেলের ক্যামেরা ওলা ফোনও কিনছে। এগুলো সব মিথ্যা। টেকনিক্যালি আইফোনের ক্যামেরা এখনো 12 মেগাপিক্সেলের সেন্সর দিয়ে ছবি তুললেও তারা দুনিয়ার সবচেয়ে বেস্ট এবং বেটার ছবি তুলতে পারে। বেশি মেগাপিক্সেলের ক্যামেরা বানানোর জন্য কোম্পানির কাছে অনেক রকমের জুগাড় রয়েছে। পিক্সেল বিনিং একটি টেকনোলজি রয়েছে, এটি দিয়ে 24 মেগাপিক্সেলের একটি সেন্সর দিয়ে 4টি ছবি উঠানো হয় এবং পিক্সেল বিনিং করে ওই 4টি ছবি দিয়ে 108 মেগাপিক্সেলের একটি ছবি তৈরি করা হয়। তাহলে ক্যামেরা সেন্সর ঠিকই 24 মেগাপিক্সেলের, কিন্তু যে ছবি তোলা হয় তাহলে 108 মেগাপিক্সেলের। কিছু হিসাবের গরমিল, কিন্তু মার্কেটিং এর সময় ঠিকই কাজে আসে। যারা শুধু যে কোনো 8 মেগাপিক্সেলের ক্যামেরার জন্য যে কোনো ফোন কিনেছেন তাদেরকে বলছি, ছবির কোয়ালিটি ওই বিশেষ রাখবেন, সেন্সরের উপর নয়। নাম্বার 2, বর্তমানে আমরা স্মার্টফোনের প্রসেসর দেখি 6 কোর 8 কোরের প্রসেসর। মোবাইলে ক্যামেরা মেগাপিক্সেলের মতন প্রসেসরে কোর ভরে ভরে দেওয়া হচ্ছে, কিন্তু এই কোরগুলোর মাঝে অনেক ঝামেলা রয়েছে। বাস্তবে এমন 4টি ফিজিক্যাল কোর একটি মোবাইলের ভিতরে দেওয়াই সম্ভব না। তখন কোম্পানিগুলো সিঙ্গেল একটি কোর নেয় এবং ওইটিকে 4 ভাগে ভাগ করে দেয়, আর ওই কোরগুলো 4 ভাগের 1 ভাগকে একটি থ্রেড বলে। এরকম 2টি কোরকে 4 ভাগে ভাগ করলে 8টি কোর হয়ে যায়। যেরকম আপনি অনেক ফোনের স্পেসিফিকেশনের মাঝে দেখেছেন যে এই প্রসেসরের মাঝে 4টি A-Cortex 53 আছে আর 4টি Cortex A52 রয়েছে, কিন্তু বেসিক্যালি আপনি 2টি কোর পাচ্ছেন মাত্র। এটাও শুধু বিক্রির জন্য মশলা পানি দেওয়া হয় যাতে বিক্রি করতে সহজ হয়। এরকম অনেক সময় দেখা যায় যে 2 কোরের প্রসেসর অনেক সময় 8 কোরের প্রসেসরকে বিট করে দেয়। কারণ একবার সিম্পল, নেটওয়ার্কের যে সিগন্যাল রয়েছে যাকে আমরা নেটওয়ার্ক কাঠি বলি, এই কাঠি আমাদের অনেক ধোঁকা দিয়েছে। মনে হয় ফুল সিগন্যাল আসতেছে, কাঠি দিয়ে কাটাকাটি করব, কিন্তু আসলে হেলো হেলো করতে থাকতে হয়। আসলে বাস্তবে ফুল কাঠি থাকা মানে ভালো নেটওয়ার্ক না। সর্বপ্রথম কথা হলো কাঠিগুলি দিয়ে সিগন্যালের স্ট্রেঞ্জ বোঝায়। যদি 2G তে ফুল নেটওয়ার্ক থাকে এবং 4G তে হাফ নেটওয়ার্কও থাকে তাহলে ওইটি 2G থেকে বেশি ভালো। আবার যদি 4G তেও ফুল নেটওয়ার্ক থাকে এর মানে এই না যে আপনি অনেক ভালো নেটওয়ার্কে পরিস্থিতিতে আছেন। সিগন্যাল বা কাঠি শুধু নেটওয়ার্কের কতখানি শক্তিশালী তা বোঝায়, নেটওয়ার্ক কতখানি কোয়ালিটিফুল তা বোঝায় না। যদি একই টাওয়ারের মাঝে অনেক বেশি মানুষ সিগন্যাল আদান প্রদান করতে থাকে তাহলে এটির মাঝে বেশি কেওয়ার সৃষ্টি হয়, আর অফকোর্স এর ফলাফলও ভালো হবে না, তাহলে নেটওয়ার্ক ভালো পাওয়া যায় না আর কি। তাহলে ফুল নেটওয়ার্ক মানেই ফুল মজা না। আজকের জন্য এইটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।